নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের 21শে জুলাই বন্ধ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর 21শে জুলাই কলকাতার রাস্তায় যে নাটক করতেন, পাগলু ডান্স করাতেন, শহীদ স্মরণের নামে একটা রাজনৈতিক নোংরামি করতেন, সেটা কিন্তু এবার থেকে বন্ধ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একের পর এক খারাপ খবর। কখনো কোর্ট থেকে থাপ্পড় আসছে, কখনো রাজ্য সরকারের তরফ থেকে বিপদ আসছে, একের পর এক বিপদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ কিছুতেই থামছে না। এবার যে বিপদটা এসছে সেটা সরাসরি কোর্টের তরফ থেকে। শুধুমাত্র 21শে জুলাই বন্ধ হবে এমনটা নয়, 21শে জুলাই বন্ধ হওয়ার পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, হাইকোর্টের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা হয়েছে সরাসরি আদালত অবমাননার। মানে একে গোদের উপর বিস্ফোরা, ডবল বিপদ। সমস্যাটা কি বা কি হয়েছে অ্যাকচুয়ালি? 2018 সালে হাইকোর্টের অর্ডার ছিল কলকাতা শহরে বড় কোনো রাস্তা বা প্রধান রাস্তা যেগুলো রয়েছে সেই প্রধান রাস্তা পুরোপুরি আটকে কোনো ধরনের রাজনৈতিক সভা করা যাবে না। এটা তৃণমূলের জন্য প্রযোজ্য ছিল, সিপিএমের জন্য প্রযোজ্য ছিল, বিজেপির জন্য প্রযোজ্য ছিল, সকলের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু কলকাতার বহু রাস্তা আটকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস শাসক দল সেই সময় তৃণমূল কংগ্রেস একের পর এক সভা করেছে কলকাতার বড় বড় প্রধান রাস্তাগুলো আটকে, ধর্মতলা জ্যাম করে রাস্তা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা মিটিং মিছিল করেছে, সভা করেছে। তার মধ্যে বছরের পর বছর আদালতের অবমাননা হয়েছে, বছরের পর বছর আদালতের নির্দেশ মানা হয়নি, বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্দেশ মানেননি। কি সেই নির্দেশ? আপনাদের মনে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখন তিনি নিজেই পুলিশকে নির্দেশ দিয়েছিলেন কলকাতায় কোনো রাজনৈতিক মিটিং মিছিল করা যাবে না, কলকাতা আটকে রাখা যাবে না। কলকাতা পুলিশ এই নির্দেশিকা জারি করেছিল, কিন্তু এই নির্দেশিকা কাদের জন্য ছিল? এই নির্দেশিকা ছিল বিরোধীদের জন্য, বা সরাসরি বলতে গেলে বিজেপির জন্য। সিপিএমকে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন দিয়েছেন মিটিং মিছিল করার। আমরা দেখেছি মুসলিম দলগুলিকে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত সমর্থনে বলা যেতে পারে। যেভাবে ওয়াকফের আন্দোলন হয়েছিল কলকাতার রাস্তা আটকে আমরা দেখেছি, শুধুমাত্র বিজেপিকে পারমিশন দেওয়া হতো না। আর আজকে কিন্তু বিজেপি কোনো নির্দেশ দেয়নি যে কলকাতায় মিটিং মিছিল করা যাবে না। সরাসরি কে নির্দেশ দিচ্ছে? সরাসরি বলছে কলকাতা হাইকোর্ট। কি হয়েছে গোটা ঘটনাটা আপনাদেরকে বলি। এই যে 2018 সালে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল কলকাতা শহরের বড় বা প্রধান কোনো রাস্তা সভার জন্য আটকে রাখা যাবে না, পুরোপুরি বন্ধ করা যাবে না। কিন্তু 2025 সালে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসের যে সভা করেছিলেন কলকাতায়, সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বেশ কয়েকজন মামলা করেন। সেই মামলাতে দাবি করা হয়েছে 2025 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে শহীদ দিবস পাগলু ড্যান্স 21শে জুলাই এটা করেছেন, এটা 2025 সালে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার করেছেন। এবার আদালত যেটা করেছে, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ, তারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বর্তমান সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেহেতু তারাই এই সভা সমিতিগুলো করতেন, যদিও তারা দলের এখন দায়িত্বে নেই, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন কিনা জানি না, কালীঘাট তৃণমূল কংগ্রেস হয়ে গেছে, আসল তৃণমূল তো মমতার হাতেই নেই। তো যাই হোক, যেহেতু মমতা সেই সময় অফেন্সটা করেছিলেন, মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অফেন্সটা হয়েছিল, তাই মমতা অভিষেককে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে 3রা জুলাই পরবর্তী শুনানি। 3রা জুলাই আর কয়েকদিন পর মমতা অভিষেককে জবাব দিতে হবে কেন তারা আদালতের অবমাননা করলো, কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশকে দিয়ে যে নির্দেশিকাটা বের করিয়েছিলেন, পুলিশ যে নির্দেশ দিয়েছিল কলকাতায় সভা সমিতি হবে না, তাহলে সরকারি দলের ক্ষেত্রে আমার মনে হয় এই কেসে তৎকালীন পুলিশ কমিশনার, ডিআইজি এরাও ফাঁসবেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে কেন এই নির্দেশিকাটা দেওয়া হয়েছিল। যখন আপনারা নির্দেশিকা দিয়েছেন কেউ কলকাতা আটকে সভা সমিতি করতে পারবে না, তাহলে তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার কিভাবে করত? তৃণমূল কংগ্রেস মনে করতো যাদের করা উচিত তারা কিভাবে করত? কেন বিজেপিকে দেওয়া হতো না? আপনাদের মনে থাকবে প্রত্যেকবার বিজেপিকে একটা মিটিং, ওইটা কখনো রানী রাসমণি, কখনো মেয়র রোড, কখনো ডরিনা ক্রসিং, এই সমস্ত জায়গায় তো বিজেপি মিটিং মিছিল করতো। তার জন্য প্রত্যেকবার ভারতীয় জনতা পার্টিকে, শুভেন্দু অধিকারীকে, সুকান্ত মজুমদারদের, কিছু কিছু ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যদের আদালতে যেতে হয়েছে।
বিভিন্ন জায়গায় বিজেপিকে তো কোনো মিটিং মিছিল করার অ্যালাউই করতো না পুলিশ, কোনো জায়গায় না। কন্টেন্ট ভেরিফাইড রিসিভড, এগুলো নট ভেরিফাইড, কন্টেন্ট রিসিভড। তো এরকম করে 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 পুলিশ তাদের ওই যে সব কিছু জেনে নিত যে কোথায় কি মিটিং মিছিল আছে, কিন্তু পারমিশন দিত না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় রীতিনীতি ছিল। আর এখন আপনারা তো নিজেরাই দেখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 দিন আগে শহরে মিছিল করেছেন, 100-200 লোক হয়েছে, বেশি লোক হয়নি। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন, এবং মিছিল করে তিনি কি করেছেন, মিছিল করেছেন, ভালোভাবে মিছিল করেছেন। 200 লোক হয়েছে, কিন্তু পুলিশ কোনো বাধা দেয়নি, ভারতীয় জনতা পার্টি বাধা দেয়নি, শুভেন্দু অধিকারী বাধা দেয়নি। কেন? তারা বলে যে ঠিক আছে, বিরোধীরা গণতান্ত্রিক পরিবেশে আন্দোলন মিটিং মিছিল করবেই। মমতার মতন অটোক্র্যাটিক গভর্নমেন্ট এখন অবধি অন্তত আমরা শুভেন্দু অধিকারীকে চালাতে দেখছি না। শুভেন্দু অধিকারী এখনো মিটিং মিছিল করতে দিচ্ছেন। এমনকি বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি তো গান্ধীগিরির কথা বলছেন, তিনি তো বলছেন কাউকে মারা যাবে না। বিজেপি কর্মীরা নাথুরাম গোডসেকে দেখেছেন, পড়েছেন, বিতর্ক হতে পারে, কিন্তু সত্যি তারা অনেকেই নাথুরাম গোডসের কিছু কিছু যুক্তির সঙ্গে তারা সহমত। অথচ এখন তাদের বলা হচ্ছে না 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 না, এলো গান্ধীগিরি ফলো করো। নাথুরাম গোডসের বই ধরিয়ে হাতে এখন গান্ধীগিরি ফলো করতে বলা হচ্ছে, সেটা আলাদা তর্কের বিষয়। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর 21শে জুলাই যে করতেন, 21শে জুলাই বললেই আপনাদের মনে কি আসে? 21শে জুলাইয়ের সঙ্গে অনেকগুলো ঘটনা জড়িত আছে। আজকে আমরা যে একটা ঠিক যে ভোটার কার্ড যেটা ব্যবহার করছি, সেটা সেই সময় একটা আন্দোলন হয়েছিল, সেই বাম জমানায়, বিশেষ করে সারা ভারতবর্ষে কংগ্রেস যেটা করেছিল, কোনো ভোটার কার্ড ছিল না, কেউ রেশন কার্ড দেখিয়ে ভোট দিয়ে দিত, হাতে লেখা রেশন কার্ড, কেউ অন্য ডকুমেন্ট দেখিয়ে ভোট দিয়ে দিত। তো এইসব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন তৈরি করেছিলেন। তারপরে ভোটার কার্ড ছোটো কার্ড তৈরি হয়েছে, সারা ভারতবর্ষে আন্দোলন হয়েছিল, মমতা তার অগ্রণী ভূমিকা ছিল, সন্দেহ নেই। কিন্তু পরবর্তীকালে কি দেখলাম, এই শহীদ দিবসে কোনো শহীদ নিয়ে আলোচনা হতো না, নাম কাবাস্তে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম করে ফুলটা ছুড়ে দিয়েই পাগলু ডান্স, বিজেপি খারাপ, সিপিএম খারাপ, কংগ্রেস খারাপ, অমুক খারাপ, তুসুক খারাপ, যেটা নিয়ে প্রোগ্রাম, আসলে এই প্রোগ্রামটা তো তাদের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কংগ্রেসের নেত্রী ছিলেন, যারা মারা গিয়েছিল তারা কংগ্রেসের কর্মী ছিল, কিন্তু গোটা অনুষ্ঠানটাকেই মমতা হাইজ্যাক করে নিচ্ছেন। মমতা হাইজ্যাকের রাজনীতি ভালো পারতেন। কেউ কোনো ভালো কাজ করছে, ওর ক্রেডিটটা নিজে নিয়ে নাও। এখনও আপনারা দেখছেন না, চারিদিকে মেট্রো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, আমি তো এটা অ্যাপ্রুভ করিয়েছিলাম, কিন্তু আমি এটা করতে দিইনি, সেটা তিনি বলেন না। আজকে কলকাতা শহরে যতগুলি মেট্রো হচ্ছে, সবগুলো তার বেশিরভাগটাই তো কিছুটা, মানে অন্তত 90% তো মমতার টাইমের, এগুলো তো সঠিক। মমতা যখন রেলমন্ত্রী ছিলেন আজ থেকে কত বছর আগে, কিন্তু এতদিন তিনি করতে পারেননি, তার অপদার্থতার জন্য তিনি যে বাধা দিয়েছেন নিজের প্রজেক্টগুলোকেই, সেটা তো কখনো বলেন না। চিংড়িঘাটায় অল্প একটুখানি বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিল, বারংবার সুজিত বোসের পায়ে ধরেছে। আমি সাংবাদিক ছিলাম সেই সময়, আমি খবরটা করেছিলাম, আমি জানি সেই কারণে ঘটনাগুলো। এখন এই চিংড়িহাটার মেট্রো কয়েকদিনের মধ্যে হয়ে গেল। মমতা কতদিন আটকে রেখেছেন? বিমানবন্দর মেট্রো পুলিশ ক্লিয়ারেন্স দিতে চায়নি, কতদিন আটকে রেখেছিল? তা এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের পায়ে নিজে কুড়োল মারবেন, তারপরে কান্নাকাটি করবেন। তো আজকে এই জায়গায় বলতে পারি যে এই কেসে তো মমতা ফেসেছেন আছেই, আর মমতার পার্টির অধঃপতন এখনও অব্যাহত রয়েছে। আপনি দেখুন, মমতার সাধের বালু চুরি করেছে আমি বিশ্বাস করি না। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বালু মল্লিক, সেই মমতার হাতটা ছেড়ে দিয়েছেন। আমি বারংবার যে কথা বলি, এই সমস্ত চোর, ছ্যাচ্চোর, নোংরা লোকেদের একটা প্ল্যাটফর্ম ছিল তৃণমূল কংগ্রেস। এই যে বালু মল্লিক আজকে ছেড়ে দিল, বালু মল্লিক কি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছে? দেয়নি, তৃণমূল কংগ্রেসের পদ থেকে ইস্তফা দিয়েছে। তার মানে বালু মল্লিক আর তৃণমূলটা করবে না। তার মানে বালু এখন থেকে কিন্তু ভালো তৃণমূল হয়ে গেল। যেহেতু তৃণমূলের বিধায়ক, তৃণমূলই তো বলবো, অন্য কোনো দলে তো এখনো যোগ দেয়নি বালু মল্লিক। এই বালু মল্লিক রেশন দুর্নীতির নায়ক, মনে করিয়ে দেব। চাল চুরির নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, যতদিন বেঁচে থাকবো বলবো, তৃণমূল কখনো ভালো হতে পারে না। তৃণমূল সুযোগ সন্ধানী হতে পারে, তৃণমূল সুবিধেবাদী হতে পারে, তৃণমূল কোনোদিন ভালো হতে পারে না। তো শারীরিক অসুস্থতা বালু মল্লিকের, এটা ঠিক। জ্যোতিপ্রিয় মল্লিক, আমি দীর্ঘদিন ধরে তাকে চিনি, জানি। জ্যোতিপ্রিয় মল্লিক সত্যি দীর্ঘদিন ধরে অসুস্থ। 2015-র পর থেকেই তার সুগার মানে ব্যাপক চরম আকার ধারণ করেছে। একটা সময় ওষুধ খেতেন, তারপর ইনসুলিন নিতে হতো। আমি নিজে 3-4 বছর আগে দেখেছি, যখন আমি ফিল্ড জার্নালিজম করতাম আর কি শেষ দিকে, আমি তখন দিল্লির একটি প্রতিষ্ঠানে কাজ করি, রিতম ডিজিটাল মিডিয়া, আমি সেখানে সিনিয়র সাব এডিটর ছিলাম। তো জ্যোতিপ্রিয় মল্লিকের একদিন অফিস থেকে বলা হলো যে
নিউ টাউনে একটা অনুষ্ঠান আছে, যাও কভার করে এসো। তো আমি করেছিলাম। জ্যোতিপ্রিয় মল্লিক সেই সময় দেখলাম যে তিনি পেটের মধ্যে একটা মেশিন লাগিয়ে রেখেছিলেন, ইনসুলিনের মেশিন। অটোমেটিক্যালি তার শরীরকে মনিটর করা হতো, তারপর ইনসুলিন চলে যেত। তখন থেকে সত্যি শরীরটা ওনার অসুস্থ হতো, এখন তো আরও অসুস্থ, এটা সত্যি। কিন্তু এখন দলের খারাপ সময়ে তিনি পদটা ছেড়ে দিলেন। কই ভোটের সময় তো ছাড়েননি, ভোটের সময় তো বলেননি দিদি আমার বিধায়ক পদ চাই না, তখন তো বারে বারে বারাসতের জন্য। এই জ্যোতিপ্রিয় মল্লিক, আপনাদের আবার খোলসা করে বলছি, মনে করিয়ে দিই, বারাসতের জন্য যেখানে সব্যসাচী দত্ত এবার ভোটে দাঁড়িয়েছিলেন, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরেছেন। প্রায় মমতা কনফার্ম করে দিয়েছিলেন যে হ্যাঁ বারাসতে কে দাঁড়াবে, জ্যোতিপ্রিয় মল্লিক। কারণ হাবড়া থেকে বালু মল্লিকের মনে হয়েছিল জিততে পারবো না, রিপোর্ট ছিল। কিভাবে পরবর্তীকালে কি হলো সেটা তো আলাদা বিষয় আশয় রয়েছে। তো এই জ্যোতিপ্রিয় মল্লিক তো পায়ে ধরেছিল, জ্যোতিপ্রিয় মল্লিক দিদি আমি দাঁড়াবো ভোটে। তারপরে হাবড়া থেকে দাঁড়িয়েছে, হেরে গেছে বালু মল্লিক। কিন্তু বালু মল্লিক লোভটা ছাড়িনি, দলের সমস্ত পদ থেকে ছেড়ে দিয়েছে। যখন বিধায়ক ছিল তখন ছাড়তে পারতো, কিন্তু বিধায়ক থাকাকালীন কোনোদিন ছাড়েনি। জ্যোতিপ্রিয় মল্লিক এখন সরে দাঁড়িয়েছে, আমি আর তৃণমূল করব না। যাতে পচা টমেটো না খেতে হয়, যাতে ডিম না খেতে হয়, আবার গ্রেফতার না হতে হয়। আসল কারণটা কি জানেন? আসল কারণটা এবার আপনাদেরকে বলছি। জ্যোতিপ্রিয় মল্লিকের আসল ভয়টা হচ্ছে কামদুনি ফাইল যেন না খোলে, কামদুনির নির্যাতিতা। আমি খুব ভালো করে জানি, পুরো গোটা ঘটনাটা কভার করেছিলাম, প্রায় 1 মাস আমরা কামদুনিতে পড়েছিলাম। কামদুনির মেয়েটির নামও এখন অব্দি আমরা বলতে পারি না, আইন আছে। সেই মেয়েটির ফাইল যাতে না খোলে, আরজি করের ফাইল খুলেছে, কামদুনির ফাইল যদি খুলে যায়, এমনিতেই শুভেন্দু অধিকারীকে ভয় পায় জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক যে অ্যারেস্ট হয়েছিল, তার মনে হয়েছিল যে শুভেন্দু অধিকারীরও কুনজর হয়তো তার পড়েছে। কতটা সঠিক কতটা বেঠিক সেই বিষয়ে আমি তর্কে যাব না, কিন্তু কামদুনি ফাইলস যদি খুলে যায়, বালু মল্লিক আবার ফাঁসবে। এমনিতেই সুগার টুগার রয়েছে, আর কদিন বাঁচবে সুস্থভাবে জ্যোতিপ্রিয় মল্লিক, শেষ কটা দিন বাঁচতে চায়, সে জেলের হাওয়া খেতে চায় না। কামদুনিতে সেখানে একটা বড় নেতা ছিল মতিয়ার সাপুই। কামদুনিতে যে কজন ধরা পড়েছিল তার মধ্যে অন্যতম অভিযুক্ত ছিল আনসার আলী। এই আনসার আলী, মতিয়ার সাপুই ওখানকার নেতা, তৃণমূলের ওই অঞ্চলের রাজারহাটের নেতাও ছিল। তো মতিয়ার সাপুইয়ের আত্মীয় ওই আনসার আলী, একে বাঁচানোর জন্য, এবং ওখানকার মুসলিম যে ছেলেপুলে যেগুলো ছিল, বেশিরভাগই তো ওখানে অভিযুক্তরা ছিল, তো ওদেরকে বাঁচানোর পিছনে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেটা এখন জ্যোতিপ্রিয় মল্লিকের ভয় লাগছে যে এখন যদি কামদুনি ফাইলস খোলে তাহলে আমার কি হবে। একটা সময় পুলিশ তো এই কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছিল, এখন তো একের পর এক ফাইল খুলছে। যদি এখন ফাইল খোলে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক এই কামদুনি কেসে ফেঁসে যাবে। কারণ পুলিশ কিভাবে ধামাচাপা দিয়েছে সেটা কিন্তু টুম্পা মৌসুমীরা সবাইকে জানিয়েছে, শুনবেন নাকি? দেখুন, 2013 সালে যখন আন্দোলনটা সংগঠিত হয়েছিল, তখন গ্রামের প্রত্যেকটা মানুষ একসাথে মিলে আমরা আন্দোলন করেছিলাম, এবং এই আন্দোলনকে ভাঙার জন্য, টোপ দেওয়ার জন্য এই জ্যোতিপ্রিয় মল্লিক দিনের পর দিন কামদুনিতে এসছেন, রক্তদান শিবির করেছেন, বিভিন্ন ভাবে আমাদের আন্দোলনটাকে ভেঙে দিয়েছে, এবং টাকা পয়সার লোভও দেখে আন্দোলন যাতে আমাদের প্রতিবাদী কণ্ঠকে রোধ করা যায় সেটাও চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সেটা উনি পারেননি। তারপরে যখন ব্যাংশাল কোর্টের সামনে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, তখন সেখানে পুলিশ আমাদের যে মেন সাক্ষী ছিল সেই সাক্ষীকে আরজি কর হসপিটালে মেরে দেওয়া হয়েছিল। এখানে জ্যোতিপ্রিয় মল্লিক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরজি করের মধ্যে যে সমস্ত দুর্নীতি কারবার চলছে, এর মধ্যে কিন্তু যেমন নির্ভয়া কাণ্ড জড়িত আছে, তেমনি আমাদের কামদুনি কাণ্ড জড়িত আছে। আপনারা শুনলেন মৌসুমী কয়ালের কথা। তো এখন আসল বিষয়টা আমার মনে হয় যে এই কামদুনির ফাইলটাকেই ধামাচাপা দেওয়ার জন্য, বা কামদুনি ফাইল যাতে না খুলে, এই আতঙ্ক থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক যে হয়েছে যে এখন সমস্ত পদ ছেড়ে দিয়েছে। গৌতম দেবও সমস্ত পদ ছেড়েছে। গৌতম দেবও ভয় দেখানোর মাস্টার। উত্তরবঙ্গে জমি কাঠ, ওখানকার উত্তরবঙ্গে বনাঞ্চল রয়েছে, সেখান থেকে কাঠ পাচার, জমি পাচার, প্রাকৃতিক সংসাধন লুট, তৃণমূল কর্মীদের কাছ থেকে বিভিন্ন লোকেকে সেটিং করে সেখান থেকে কাঠবানি তোলাবাজি করা, নদীবালি থেকে প্রাকৃতিক সংসাধন লুট করা। তো এই সব তো গৌতম দেবরা করেছে। এই জন্য গৌতম দেবও ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে। একের পর এক সবাই তৃণমূল কংগ্রেসের লোকেরা পদত্যাগ করে দিচ্ছে, ভাবছে পদত্যাগ করলে অন্তত এই ডিম খাওয়া, পচা টমেটো খাওয়া থেকে বাঁচা যাবে, একটু ভালো সুস্থ জীবনযাপন করা যাবে।
এর জন্যই ববি হাকিমও ছেড়ে দিয়েছে। আপনারা জানেন পদটা কদিন আগেই ববি হাকিম কলকাতা পুরসভা থেকে অলরেডি পদত্যাগ করে দিয়েছে। এখন শোনা যাচ্ছে এই ভালো তৃণমূল ববি হাকিম কি ভালো তৃণমূল হয়ে গেছে? এখন পিএসসি চেয়ারম্যান ফিরহাদ হাকিম, তাকে করা হতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এবার ভালো তৃণমূল খারাপ তৃণমূল আমি এইভাবেও বিষয়টাকে কমপ্লিটলি বলবো না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফিরহাদ হাকিম মানে হচ্ছে বিরোধী তৃণমূল কংগ্রেস। তো সাধারণত বিরোধী দলের লোকেদেরই তৃণমূল কংগ্রেসের এখন করার কথা, যেহেতু তৃণমূল কংগ্রেস বিরোধী, তো বিরোধীদেরই পিএসসির চেয়ারম্যান করা হয়। আমার মনে পড়ে যাচ্ছে মুকুল রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় পিএসসি চেয়ারম্যান করেছিলেন। তার যুক্তি ছিল মুকুল রায় তো বিজেপির পদ থেকেই জিতেছেন, কিন্তু বিজেপি পদ থেকে জিতলেও মুকুল রায় গদ্দারি করে তৃণমূলে চলে গেছিলেন, ফলে তৃণমূলের লোককেই করা হচ্ছে। বিজেপি এখন সেটাও করছে না। বিজেপি সত্যি একটা গণতন্ত্রের ধার ধারছে এখন অবধি, এখনও গণতান্ত্রিক মূল্যবোধ রীতি নীতি বিধানসভার মনে করেই চলছে। কোনোভাবেই মমতার দেখানো পথে শুভেন্দু অধিকারী হাঁটছেন না, সেটা আমাদের বুঝতে হবে। কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলাল, এদেরকে পিএসসি অ্যাকাউন্টস কমিটি যেটা ছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সেখানে কিন্তু এদের সদস্য করা হয়েছিল। এরা সকলেই তৃণমূলে হয়ে গেছিল, বিজেপি থেকে জিতলেও বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেছিল, কিন্তু এবার সেটা করা হচ্ছে না। ফলে যারা বলছেন ভালো তৃণমূল খারাপ তৃণমূল, বিষয়টা এরকম না। বিরোধীদেরই পিএসসি চেয়ারম্যান করা হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য করা হয়, তাই এদেরকে করা হচ্ছে। অবশ্য বিজেপি সেই সময় অশোক লাহিড়ীকে চেয়েছিল, কিন্তু মুকুল রায়কে করা হয়েছিল। তারপর মুকুল রায় তো অসুস্থ হয়ে গেছিলেন, মুকুল জমানা অস্ত হয়ে গেল, মুকুল রায় মারাও গেলেন কিছুদিন আগে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে পর্যন্ত যাননি। এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়ার মাস্টার মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এর জন্য মমতার রাজনীতি শেষ হয়ে গেছে, কেউ তার পাশে নেই। তৃণমূল কংগ্রেস, একটা কালীঘাট তৃণমূল কংগ্রেস, মমতার তৃণমূল কংগ্রেস মমতাবাদী। একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বিধানসভা ঋতব্রত তার অনুগামীরা বা তার সঙ্গী সাথীরা। একটা এনসিপিআই, এমন একটা দল এরা তৈরি করেছে যার কোনো কর্মসূচি নেই। আসলে 2029 অবধি করে কমে খাবেন, তারপর এদের বাতিটা ফিউজ হয়ে যাবে। এদের এই ওষুধের, এনসিপিআই নামক ওষুধের এক্সপায়ারি ডেট 2029 অবধি মিলিয়ে নেবেন, তারপর এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা পলিটিক্যাল ডেইলি প্রত্যেক দিন আপনাদের কাছে আসব, পরিস্থিতি যেমনই হোক, ভালো হোক কিংবা খারাপ, বাড়িতে থাকি বা না থাকি, এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গে রয়েছি, আমি একটা কাজে এসেছি, তা সত্ত্বেও ভিডিওটা তো করতেই হবে, কারণ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আপনাদের এই যে হিউজ সাপোর্ট আমরা পাচ্ছি, তার জন্য সত্যি আপনাদেরকে শতকোটি প্রণাম। আপনারা আছেন বলেই পলিটিক্যাল ডেইলি আছে, আপনারা দেখেন বলেই পলিটিক্যাল ডেইলিটা আছে। তবু আপনাদেরকে বলবো, আপনাদের সাথ যেন আমাদের সঙ্গে সবসময় থাকে, আপনাদের সাপোর্ট যেন সবসময় আমাদের সঙ্গে থাকে। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। সুপার থ্যাঙ্কস কোথায় থাকে? যেখানে সাবস্ক্রাইব বাটন, তার ডান দিকে একটা হার্ট শেপের মধ্যে ডলার চিহ্ন, ওটা হচ্ছে সুপার থ্যাঙ্কস। এছাড়াও আপনারা আমাদের মেম্বার হতে পারেন, জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য আপনারা হতেই পারেন। জয়েন বাটন ক্লিক করলে একটা নামমাত্র রাশি 29 টাকা, 3টে ক্যাটাগরি আছে, যে কোনো ক্যাটাগরি আপনারা বেছে নিতে পারেন এবং আমাদের মেম্বার হলে আপনারা ভিডিও আগে ভাগে দেখতে পারবেন। এটাই হচ্ছে মেম্বারশিপের সুবিধা। এছাড়াও কিউআর কোড থাকছে, কিউআর কোডে আপনারা স্ক্যান করে আমাদের সাহায্য রাশি আপনারা পাঠাতেই পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ আকাশ বিশ্বাস। ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।